কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। আমি মাঝে মাঝে চ্যানেলের কমেন্ট বক্স খুলি, তো সবসময় হয় না খোলা। যখন খুলি তখন দেখি কে কী কমেন্ট করেছে, সেই অনুযায়ী আমি রিপ্লাই করি, মানে লাভ রিয়্যাক্ট করি। তো কালকে আমি যখন কমেন্ট বক্স খুললাম তখন একটা কমেন্ট আমি দেখলাম, এবং সেই কমেন্টটা দেখে আমি কি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কমেন্টটা হচ্ছে, অঞ্জলি আদ্য ম্যাডাম একটা কমেন্ট করেছে। উনি আমার সমস্ত গল্প শোনেন, সমস্ত গল্প শুনে খুব সুন্দর করে কমেন্ট লেখেন, আমার ভীষণ ভালো লাগে। তো উনি একটা কমেন্ট করেছেন যে, বেশ লাগছে শুনতে, জানো তো রীতি, যখন ওই পুরনো কিছু ভালো সিনেমা হলে আসতো, ঠিক তখন আমার ছোটবেলায় আমার মা আমাকে এই সিনেমা হলে নিয়ে দেখিয়েছিল। সে তো অনেক অনেক দিন আগের কথা, কাহিনীটা ভুলে গেছিলাম। তোমার পাঠে মনে পড়ছে সৌমিত্র ও সুচিত্রার অভিনয়। তো এই কমেন্টটা উনি লিখেছেন, এটা আমি কালকে দেখেছি। উনি 3 দিন আগে কমেন্টটা করেছেন। কমেন্টটা দেখার পরে আমার মনে হলো যে সত্যি তো, এই উপন্যাসটা নিয়ে তো একটা সিনেমাও আছে, যদিও সেটা অনেক পুরনো সিনেমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সৌমিত্র আর সুচিত্রার অভিনয় আছে আর কি। তো আমি ইউটিউবে সার্চ করলাম অ্যান্ড সিনেমাটা দেখলাম যথারীতি। সিনেমাটা দেখার পর মানে আমার সত্যি বলতে এত ভালো লেগেছে সিনেমাটা। আমি তো এই উপন্যাসটা মাঝপথ অবধি পড়েছি, মাঝ অবধি হয়েছে, এখনো পুরোটা হয়নি। তো উপন্যাসটা আমি জানি না যে এন্ডিং কি আছে উপন্যাসের, কারণ আমি আগে গল্পটা পড়িনি। তো আমি যখন সিনেমাটা দেখলাম, সিনেমাটা আমার এত ভালো লাগলো যে সৌমিত্র চ্যাটার্জি কত ইয়াং। সিনেমাটা দেখার পরে হয় না, একটা খুব সুন্দর গল্প, খুব সুন্দর একটা লেখনী, যেটা আপনাকে ভাবতে বাধ্য করে। সিনেমাটা দেখার পরে আমি কিছুক্ষণ চুপ করে বসে ভাবলাম যে অর্চনা বসুর সঙ্গে কি সত্যি এরকম হওয়াটা উচিত ছিল? কেন হলো? ও তো সুন্দর একটা সংসারই করতে চেয়েছিল। তো এই স্টোরিটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। এইভাবেই আপনারা আমাকে কমেন্ট করে যান, অনেক অনেক কমেন্ট করুন, যাতে আমি প্রচণ্ড মোটিভেটেড হই আর এরকম টাইপের কিছু স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে পারি।